তোয়ারার রোহিঙ্গার অধিকার ফিরে লেবেলাই, হক ফিরে লেবেলাই, মিয়ানমারের ভিতরে লড়াই চলাই তোয়ারার হক ফিরে আনি বললা সংগঠন গঠন করছে বলি হর তোয়ারা ইনলা গঠন করছে তো হইতে আইনি তোয়ারা যুদ্ধ গানের বোধে বর্মা আনা, তোয়ারার সহ্যের বোধে বর্মা আনা, বর্মার ভিতরে না তোয়ারা রোহিঙ্গা ক্যাম্পত কি তার একখান দেশ ইয়ান তো একখান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মা তোরা ফরজাতে কেউ নেই এটাকে তোরার হচ্ছে তোরার করছে তো বর্মার ভিতরে না, বর্মা তোরা নির্যাতন করছে, জুলুম করছে, হত্যা করছে, খুন করছে, তোমরা যেদুন সংগঠন করছে বলে আর মিলিয়রে তোরা দেশ হচ্ছে করো না তোমার এদিকে মারামারি করো তো হার এজেন্ডা বাস্তবায়ন চলে এটি কি চক্রান্ত চলে। রোহিঙ্গা একইলে মাত্র একখান ঘটনা বিগত 2 বছরে সমস্ত রোহিঙ্গার এক গরিবের নাই ইউসিআর RCPR হাজ করতে করতে ব্যাগগুলোর অদত বোয়া করায় সুন্দর একখান পরিবেশ ক্যাম্পত চলে এবং সুন্দর পরিবেশে আমরা ধ্বংস করি বললাম উগ্র সংগঠন করি হলে ব্যাগগুলোর বোঝার দিবা ধ্বংস করি বললাম ফাট করি আনে 2 জনের পরপর হত্যা করি হলে দোয়া সংগঠনের ধ্বংস করি বললাম সিভিল সোসাইটি সামাজিক সংগঠন ওনার ধ্বংস করি বললাম প্ল্যান করি ফেলে ওকে প্ল্যান প্রোগ্রাম করি ফেলে এবং মাইজে 6 জনে আসামি দিয়ে 58 জনের মাইজে 9 জনে আসামি দিয়ে 50 জনের এবং এদুন মানুষ অস্থির হয়ে গিয়ে আর যে 50 জন বা 48 জনের আসামি দিয়ে কোন হন্যন যারা ইউসিআর চলার RCPR চলার বেশিরভাগে RCPR এবং আরোগ্য সংগঠনের সশস্ত্র সংগঠনের পঞ্চায়েতের দিয়ে বলি হয় তাহলে বিশেষ করে এই অস্থিরতা বাড়িলে এ জাতির কোয়ালত দুঃখ সারা হনসুখ দেখানো যায় এ জাতিরে একখানা করে মিলিয়ে আইলে মতো এজেন্ডা এ জাতি একখানা করে মিলিয়র অত চলিলে মতো এজেন্ডা বাস্তবায়নের এই আমরা ধ্বংস করে গেল জাতি এবারে হন জায়গাত অদতিত নদের জাতি এবারে হন জায়গাত যায় নিজের দশক ফিরিজে বুঝলেই হন ধরনের কৌশল বা অদত ঐত নদের দে ইয়ান বড় ধরনের পরিকল্পনা ইয়ান বড় ধরনের এজেন্ডা জেনতেন এজেন্ডা ন এবার যদি রোহিঙ্গা জাতীয় হলে বুঝি নেওয়াইয়ে ইউথ হলে বুঝি নেওয়াইয়ে বিশেষ করে ইউথ জেনারেশন যদি বুঝি নেওয়াইয়ে আজীবন রোহিঙ্গার কোয়ালত দুঃখ সারা সুখ নই বড় আফসোস কষ্ট লাগে গ্রামের মানুষ হিসেবে স্থানীয় একজন গণমাধ্যম কর্মী মিডিয়া হিসেবে মজলুম সর্বপ্রথম রোহিঙ্গার ফরিতে অসংখ্য রোহিঙ্গার হাস পৃথিবীতে অনেকে আরে রোহিঙ্গা বলিটা আরে রোহিঙ্গা হল অসহায়ত্ব ইতারার হত্যাকাণ্ড ইতারার মাইজে মিলিটারি জুলুম বুঝছে নাফ নদীর মাঝে লাশ ভাসাই দিয়ে হাজার হাজার লাশ নাফ নদীর গোড়ার মধ্যে দাফন করা হচ্ছে অনেক লাশ পেপুলে হচ্ছে এ সমস্ত লাশের গন্ধ নাফ নদীর লালে লাল রক্ত অসংখ্য নির্যাতন চিত্র ইন যখন ক্যামেরা বন্দি করতে গিয়ে নিজের মধ্যে কেন অসহায়ত্ব তৈরি হয়ে তখনই মজলুম ফাঁসি দিয়ে এরা তারা যতদিন ফিরি নেওয়া যাবে দেশত এতদিন তারার পক্ষে হতা হইল এমন একটা দিল তৈরি হয়ে গেল দিল তৈরি হয়ে দেওয়ার পর্যন্ত রোহিঙ্গাদের পক্ষে হতা হই কিন্তু দেখিত দে এই রোহিঙ্গা জাতির মশলা হয়তো নদের একটা বিশাল বিশাল এজেন্ডা বাস্তবায়ন চলে এই রোহিঙ্গা তরহারি বানাই হয়ে তরহারি ব্যবসা করে দে এবার কুতুহালং বাজারত তো পালোহারি বাজারত তো তেঙ্কালি বাজার তরহারি বেছে মান তরহারি বেছে দেউ নদী আর এনজিও আছে হানাদের বাইরের রাষ্ট্র তো ডলার আনে তো রোহিঙ্গা রিপার্টিশন বা ফেরত দিবের কোন কার্যক্রম দেখানো যায় এবারে বেছে এবার তরহারি বাজারত বেছিলে টিয়াবাদি তরহারি এবার লইয়ে রেখে যা ব্যবসা চলত দে সমাধান চলত দে নদেখির পরপর 2 হত্যাকাণ্ডের ঘটনা হয় এর আগে 2 বছর বিশেষ করে সেনাবাহিনীর গোয়েন্দা হলে প্রতিরক্ষা গোয়েন্দা হলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি নজরদারি রাখি খুব সুন্দরভাবে ক্যাম্প মানরে ঠান্ডা করে রাখি এবং এত সুন্দর করে ক্যাম্প চললে কোনাকুনি আধিপত্য বিস্তার বিগত 2 বছরের মধ্যে ন দেখি পারিবারিক হজ্জা বউ জামাই হজ্জা ছাড়া ক্যাম্পত কোন ধরনের কোনাকুনি আসছে 2.5 বছরের মাথা হঠাৎ করে এই যে গত 5 মে আবার 6 মে ফরফর 2 হত্যাকাণ্ড করছে সবচাইতে বড় আফসোসের বিষয় যেদিন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাওয়াজের ক্যাম্প পরিদর্শন করিবার লাগছে। ঠিক এই সময় 2:30 হত্যাকাণ্ড ঘটে। তাহলে নিরাপত্তার একখান বড় হুমকি। যে সময় বাংলাদেশের মন্ত্রী ক্যাম্প তাই এ সময় হত্যাকরণ হদ্দে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা গজ্জে, বৃহত্তর অপরাধ গজ্জে এবং আর বাংলাদেশের লাগান বড় ধরনের নিরাপত্তার হুমকি একটা মেসেজ দিয়ে যারা বিগত 2 বছর ক্যাম্প ঠান্ডা রাখি বললাই ক্যাম্পর যেদিন ইউথ আছে, যুবকল আছে, ব্যাগগুলোর ডাকি অদত করি, প্রতি সপ্তাহ মিটিং করি, ব্যাগগুলোর অদত রাখি বললা। ইয়ান হল নেতাগিরি নো, ইয়ান হল লিডারগিরি নো, শুধু অদত রাখি বললা বলি কিছু মানুষের দায়িত্ব দিয়ে ইউসিআর গঠন হইয়া আর RCPR গঠন হইয়া। তাহলে ইউসিপিআর মাঝে যথেষ্ট ভালো ভালো ফাইনচাইন আছে আর RCPR তো যথেষ্ট ভালো ভালো অনেক ইউথ আছে। আমি দুনো ইনভেস্টিগেশন করি চাই RCPR অধিকাংশ ইউথ শিক্ষিত ফাইন আছে। RCPR বা হন রোহিঙ্গার লিডারি করি বললা, রাজাগিরি করি বললা, তুলে দেন মূলত রোহিঙ্গার গোলামি করি বললাই, ব্যাগগুলোর এক রাখি বললাই, ক্যামিয়ানোর নিরাপদ রাখি বললাই, ক্যাম্পত মারামারি হানাহানি নয় বললাই। এই জাতীয় বিষয় কারণলা রোহিঙ্গা ইউথ লড়ে এবং রোহিঙ্গা ইউথ হইতে শুরু করি ঘোরা পর্যন্ত প্রত্যেকরে বুঝদি বললাই প্রতি সপ্তাহে তারা উপভোগ করে বুঝছি। এখন আই ওরে হন রোহিঙ্গা তো যদি অজ্ঞ ব্যক্তি বুঝত দিলে উড়ে তোরা টানাটানি মিথ্যে মিথ্যে এবার ধ্বংস করি দেও। এবার রোহিঙ্গা জাতির ভিতর নেশার ঢুকি গিয়ে উগ্র এজেন্ডা বাস্তবায়ন হয়ে গিয়ে হন রোহিঙ্গার মাঝে খেয়া যদি বুঝাই বললা ওড়ে, ব্যাগগুলোর এক গড়ি বললা ওড়ে, ব্যাগগুলোর অদতানি ওরে বুঝদি বললা ওড়ে, ইতারে ইতে কি লিডার, ইতে ফসা লিডার, কিয় লিডার এইতে হন লিডার, ইতে লিডার নহবা, ইতে লিডার বললা উঠে দেন, ইতে ব্যাগগুলোর এক গড়ি একখান জায়গা টানি বুঝাই বললা উঠে দে। এইলা মানুষ এবার ধ্বংস হয়ে দিব এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে। ঠিক এইলা এজেন্ডা বাস্তবায়ন রোহিঙ্গা ক্যাম্পের মাঝে বিগত 9 বছরে ঘটাত আছে, যার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন, রোহিঙ্গা ইস্যু সমাধান বেশি দূরে গিয়ে রোহিঙ্গা হল একটা হজ্জার তালত থাই হই, ক্যাম্পত ইয়াবা ব্যবসার থাই হই, কিছু কিছু রোহিঙ্গা যুবকল সীমান্তর কিছু ইয়াবাকে বেয়ারিয়র মিলিয়রে অধিকাংশ ইয়াবার চালান, কোটি কোটি লাখ লাখ ইয়াবার চালান বাংলাদেশের মাঝে ঢুকার সীমান্ত পার করি। এই ইয়াবার ঘটনা ইন্ডোয় কোনাকুনি আরো বেশি হচ্ছে মারামারি। ইয়াবা কারবারে জিন আছে যেহেতু অবৈধ ব্যবসা, অবৈধ কর্মকাণ্ড যারা করে ইতারা একে অপরের বেশিক্ষণ টিকিটাই না পারে। ইতারা ওই যে অবৈধ ব্যবসার টেয়া তো বাগে নমিলিলে মতো এনে হচ্ছে, বাগে নমিলিলে মতো এনে সিল হয়ে যাবে। এই সমস্ত অবৈধ ইয়াবা ব্যবসায়ী, অবৈধ কারবারি, আইস ব্যবসায়ী, মানব পাচারকারী, মালয়েশিয়া যারা বুড়ে মানুষ পাঠাতে মালয়েশিয়ার মানব পাচারকারী ওনার দ্বারা ক্যাম্প আরো অস্থিতিশীল উঠে হত্যাকাণ্ড ঘটিলে মিসা মামলাতে মনে করো আব্দুল্লাহ আলিম কাফায়েতুল্লাহ নামর জিবা আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন আরোর জিবা নেতা মারি গেলি। এবার আসামে দিয়ে দেয় 58 জন। তাহলে বাকি আরো যেদিন 48 জন মানুষের মিসা মামলার ঢুকাই দিয়ে ইতারা এখন উত্তেজিত হইব। এবার ক্যাম আরো অশান্তি গেলে ক্যাম অশান্তি করি বললে এজেন্ডা বাস্তবায়ন হনে করে একখান ক্যাম্পত হত্যাকাণ্ড করিলে যারা বুঝছে সঠিক আসামিগুন যদি আসামি হইলে, সঠিক হত্যাকারী যদি আসামি হইলে এটা হত্যাকাণ্ড বন্ধ হইব। সঠিক আসামিদার দলীয় বিচার আওতা টানিলে হত্যাকাণ্ড হইব। যে মানুষ সুন্দরে মিশা মামলা দিয়ে এটা উত্তর দিল মোহাম্মদের দিয়ে মামলা, দিল মোহাম্মদ RCPR বর্তমান জিবা পরিচালনা করে নেতা হওয়া না যাইব মানুষের হজ্জাবাজাত নই বললা এক গড়ি বললা ভুয়া গড়াই যে এক গড়ে তার 1 নম্বর আসামি দিয়ে দেখি কেফায়তুল্লাহর বাড়িতে গিয়ে অবাক কাণ্ড। হ্যাঁ, দিল মোহাম্মদের 1 নম্বর আসামি দিয়ে
আরেকজনের 2 নম্বর দিয়ে, আরেকজনের 3 নম্বর দিয়ে, হিফজুর রহমান বেচারা তারা 4 নম্বর আসামি। দেখি নেতা ন মানুষের গরিবল্লা কাজ করে। হিফজুর রহমান বিগত সময়ে মামলা খাইল জিয়াল হাটে বেচারা আগে একবার লোক পাইলাম কক্সবাজার। হিফজুর রহমানের পরামর্শ দিয়ে দেবে ক্যাম্প ট্যাম্প নয়নি, তুই বাড়ির মানুষ দেখতে দেখতে তুই সৌদি আরব দুবাই দিকে মানুষ হবে এখান বাইরে ব্যবসা বাণিজ্য করে সঙ্গই খনিকে আরো রোহিঙ্গা পরিচয় দিস এখান ব্যবসা বাণিজ্য করে কুতুবালাম বাজারত বা বাইরে বা বালোয়ালি বাজার বা উত্তর দিকে সঙ্গ কেমন দোনা যাইছে এন হইলাম কে হওয়া বেশি বাড়ি ভালো হওয়া অত্যন্ত ভালো শান্ত এল্লা মানুষের 4 নম্বর আসামি দিয়ে কেফায়েতুল্লাহর মামলা। এবার কত বড় অপরাধ! মানুষ জোনে ক্যাম্পরে ঠান্ডা করি বললাম, মানুষ জোনে ক্যাম্পত মানুষের বুঝাই বললাম, মানুষ জোনে ক্যাম্পত বই হরে একে অপররে বুঝাই দি বললাম, একে অপররে ঢাকে আনি বললাম, একে অপরলে মিলাই দি হইজা মারামারি কোনাকুনি আনাহানি নই বললাম, নিজের দেশত রিপার্টিশনও নইলে বা নিজেরা নিজেরা ঢুকিয়ে বই এইলা উদ্দেশ্য লই যে মানুষ হাম করে এই সমস্ত মানুষ আর সিপিআর ইবা হলো সশস্ত্র সংগঠন নয়, ইউসিআর ইবা হলো সশস্ত্র সংগঠন নয়, হ্যাঁ পাবলিক সংগঠন, ওদের লোকাল সংগঠন। রোহিঙ্গা হলো হ্যাঁ লোকাল সংগঠন, পাবলিক সংগঠন। এইলা সংগঠনের মানুষ শুনরে হত্যা মামলার আসামি করে দিও, ইতারা গলা দিও মার্ডার মামলার আসামি। ইবা হার এজেন্ডা বাস্তবায়ন করে এই মিছা মামলা ইনোর কারণে ইতারা তো আর ঘরত তাইনে পারিব, ক্যাম্পত তাইনে পারিব, তলে জিবা ইউসিআর গঠন করছে বা আরসিপিআর গঠন করছে বা ধ্বংস করিবার প্ল্যান, এবার বড় ধরনের প্ল্যান। এই প্ল্যানত এন হইতে পারে দে হয়তো একদিকে কেফায়েতুল্লাহর হত্যা করা এদে, অন্যদিকে ইউসিআর বা আরসিপিআর ধ্বংস করিব না। তুই সিভিল সোসাইটি যেমন আছে রোহিঙ্গা সিভিল সোসাইটিতে তোরা আসামি গলাই দেওয়ার, সিভিল সোসাইটিতে হত্যাকাণ্ড নজা ইতারা তো সমস্ত আম রোহিঙ্গা বইরে মিলিয়রে ক্যাম্প ঠান্ডা রাখি বললা বুঝতে দে এ মানুষ সোনরে আসামি গরর নাম মানি আরসিপিআর জিবা সংগঠন করি রোহিঙ্গা শান্তি রাখি বললা হাজ করে এবারে সুর মা সুর করে দি বললা ধ্বংস করে দি বললা হার এজেন্ডা বাস্তবায়ন চলে দিবা। তাহলে দুয়া মোটামুটি নেতায়া তো দুয়া নেতা হত্যা করছে, ইবা হার এজেন্ট বাস্তবায়ন করে হার অর্ডার হামিয়ান চলে ইয়ান পুনরায় সমস্ত প্রশাসনত্ব সমস্ত রোহিঙ্গার ইউথ যারা বুদ্ধিমান ইউথ আছে, যারা জ্ঞানী পয়েন্ট আছে, বুদ্ধিমান ইউথ আছে, ইতারা তো বাইরে গরণ জরুরি হাকিকত জড়িত আছে।